তো আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে একটু অন্যরকম দেখাবো। তো আমি কালকে প্র্যাকটিস করছিলাম কিছু অঙ্ক, তো ভাবলাম সেইগুলো তোমাদের সাথে একটু তুলে ধরি। তো তোমাদের যদি কাজে লাগে তাহলে দেখো আমি বোর্ডে কয়েকটা অঙ্ক লিখে রেখে দিয়েছি। যেমন ধরো ক্ষুদ্রতম, এইগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। আর তা এটাই প্রথমে দেখাই। দেখো 5/6, 7/8, 9/10, 11/12, এগুলো ক্ষুদ্রতম সংখ্যা। দেখো বেশি কিছু ভাবার দরকার নেই, শুধু ডিফারেন্স বার করবে। 12 থেকে 11 মানে কত? 1। ঠিক আছে, 1। এই যে আছে না 11কে 1 দিয়ে ভাগ, সুতরাং 11। সুতরাং এখানে কী আসছে? 11। তাই এটাতে যদি 11 আসে, এটাতে কী আসবে? 9। এটাতে কী আসবে? 7। এটাতে কী আসবে? 5। সুতরাং কোনটা বড়? এটা বড়। আর কোনটা কী চেয়েছে? ক্ষুদ্রতম। এটা হচ্ছে ক্ষুদ্রতম। তো নেক্সটটা দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 8 হলে বড় সংখ্যাটি কত? তো দেখো 2:3, তো এটাই বড় সংখ্যা। তাহলে কি করবে? একদম গুণ করে দেবে। 3 8 24। তাহলে যদি বলতো ছোট সংখ্যা, তাহলে 8 2 16 হতো। তো দেখো তারপরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং লসাগু 84 হলে লসাগু 84 হলে গসাগু কত? তো দেখো আমরা পড়েছি, এটা পড়েছিস, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে এই দুটি সংখ্যা আর বড় কিছু ধরবো না, একদম কী ভাববো? 3 4 12। তাহলে দেখো ওখানে কী করবো? 84, এই তো 12, 7 12 84। দেখো উত্তর হয়েছে 7, গসাগু হচ্ছে 7। তারপরে দেখো, জল বরফে পরিণত হলে আয়তনে 10% বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তনে শতকরা কত কমবে? তাহলে দেখো বেশি কিছু না ভেবে প্রথমে দেখো কি বলেছে? 10%। তো আমি উপরে 10% লিখে নিলাম, যেহেতু বেড়েছে। বেশ, এবার দেখো বেড়েছে, তাহলে কি করব? 100 বেড়েছে মানে 10 লিখবো, যদি কমতো -10 লিখতাম, ইন্টু শতকরা মানে 100। তো দেখো 100/110 ইন্টু 100। 999। দেখো এটা উত্তর হয়েছে, এত পার্সেন্ট হয়েছে। তো তারপরে দেখো একটি সংখ্যাকে প্রথমে কি হলো না 20% বৃদ্ধি পেয়ে পরে আবার 20% কমে গেল, সেক্ষেত্রে সংখ্যাটি শতকরা কি পরিবর্তন হলো? দেখো 20% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, আর তারপরে কি হয়েছে? 20% কমে গেছে। তাহলে 20% কী হয়েছে? কমে গেছে। ঠিক আছে, এইবার দেখো এই দুটোকে গুণ করতে হবে। কী করতে হবে? গুণ করতে হবে। -20/100। তো তোমরা পড়ে থাকবে যে a + b + a b/100, ঠিক আছে, এটা পড়ে থাকবে। তাহলে দেখো 20 মাইনাস প্লাসে -20 প্লাস কী হলো? দেখো এটাও মাইনাস প্লাসে মাইনাস করে দিই /100, এটা কেটে গেল, তাহলে -4%। তাহলে এটা কী হচ্ছে? -4% মানে কী হচ্ছে? 4% ক্ষতি হয়েছে। দেখো 4% কমবে, ঠিক আছে। তো দেখো আমি আরও কিছু দেখাচ্ছি। দেখো ধরো একটা সংখ্যা বলেছে 350 × 360। তো বলেছে এর সাথে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো কি করবে, প্রথমে ডিফারেন্সটা বার করে নেবে। ডিফারেন্স বলতে 7 থেকে 50 10 হলো, এই 10কে 2 দিয়ে ভাগ করে কত হবে? 5 হবে, তার স্কোয়ার করে দেবে 25, উত্তর হবে 25। ঠিক আছে, 25 যোগ করতে হবে। তোমরা অবশ্যই এটা করে দেখবে। তো তোমরা প্র্যাকটিস করার জন্য এনাও করবে একটা 340 × 360, এটা করবে। তো এরপর দেখো আর একটা দেখায়, যে ধরো বলেছে 1 + 1/2
1 প্লাস 1/3, 1 প্লাস 1/4, 1 প্লাস 1/5। তো এইভাবে করা হয়েছে। তো 1 প্লাস 1/30 করা হয়েছে। তাহলে এই মানটা কী হবে দেখো, 2 একে 2 একে 3/2, ঠিক আছে। তো এগুলো দেখবো না, একদম এটা দেখবো। 30 কে 30, 31 কী হলো 31/30। তাহলে দেখো আমরা বড় সংখ্যাটা নেবো, কী নেবো, বড় সংখ্যাটা নেবো উপরে, আর নিচেতে ছোটোটা নেবো 2। তাহলে কী হলো 15.5 হয়েছে। এটা উত্তরেই। আবার ধরো এইগুলো ধরো দিয়ে দিয়েছে, সব মাইনাস দিয়েছে, তাহলে কি করবে একটু দেখিয়ে দিই। দেখো ঠিক সেক্ষেত্রে দেখো 2 একে 2, 1 এ 2 হবে, আর ওটা কী হবে 29/30। এক্ষেত্রে দেখো বড় সংখ্যাটা নিচে আছে, নিচেই নিয়ে নেবো, ছোটো সংখ্যাটা উপরে আছে, তাহলে এটাই উত্তর হবে। ঠিক আছে, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তো দেখো আর একটা দেখায়, ধরো বলেছে x a প্লাস বি টু a মাইনাস বি এক্স বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি সি প্লাস এ সি মাইনাস এ। তো এটা কী করবে দেখো, তাহলে এক্স নেবে, দেখো এটা কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সূত্রটা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু, এটা তো দরকার নেই, ইন্টু সি স্কোয়ার স্কোয়ার। তো তিনটে একই আছে, তাহলে কি হয় তোমরা জানো সূচকে। তো দেখো কেটে গেছে সব, তো তো 1। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা। আমি প্র্যাকটিস করেছি, আমিও সেগুলো তোমাদের দেখালাম। যদি তোমাদের কাজে লাগে